বিবি বলে পাশের বাড়ির বউগুলো সব সুখী, সারা গায়ে পড়ে আছে সোনার গহনা দেখি। ওদের মতোই আমার গায়ে, ওদের মতোই আমার গায়ে সোনার গহনা নাই রে, থাকবো না তোর ঘরে। ও আমার মা বোনদের বলি রে, শোনো কান ভরে। স্বামী তোমার গরিবি বলে, স্বামী তোমার গরিবি বলে জুলুম করো না রে স্বামীর উপরে। স্বামী বলে বিবি আমি গরিব মানুষ, কোথায় ওগো পাবো সোনার গহনা, কেমনে আমি কেনে তোমায় দিব। এই কথা শুনে বিবি খাওয়া দাওয়া ছেড়ে স্বামীর সাথে ঝগড়া করে যাই তেড়ে তেড়ে। ওরে তোমার ঘরে জীবন দিব, ওরে তোমার ঘরে জীবন দিব, মরব তোর ঘরে রে, বুঝবি তুই পরে। ও আমার মা বন্ধের বলি রে, শোনো কান ভরে। স্বামী তোমার গরিবি বলে, স্বামী তোমার গরিবি বলে জুলুম করো না রে স্বামীর উপরে। আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করতে ইবাদত, পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত, পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত। যেই পানি তোদের খুব দরকার, যেই পানি তোদের খুব দরকার জীবন মরণে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে। কত নিয়ামত এই জমিনে, বলছে আহাদ দেখো কোরআনে। সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন, শাক সবুজ ফল মূল কে থাকবি রে মমিন। সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন, শাক সবুজ ফল মূল কে থাকবি রে মমিন। সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান, সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান। আধার ভুবনকে আলো করি, আধার ভুবনকে আলো করি চাঁদের কিরণে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে। কত নিয়ামত এই জমিনে, বলছে আহাদ দেখো কোরআনে। আমি তোদের প্রভু মালিক, আমি তোদের রব, হায়াত মৌত রিজিক দৌলত আমার হাতে সব। আমি তোদের প্রভু মালিক, আমি তোদের রব, হায়াত মৌত রিজিক দৌলত আমার হাতে সব। মুসলিম সমাজ কোরআন খুলে চোখে দেখে নে, মুসলিম সমাজ কোরআন খুলে চোখে দেখে নে। কোরআনকে যদি মেনে চলো, কোরআনকে যদি মেনে চলো শান্তি সবখানে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে। কত নিয়ামত এই জমিনে, বলছে আহাদ দেখো কোরআনে। আবু সাঈদ খুদরি বলছেন যে নবীজি এই হাদিসটাকে বলছেন, আর আমি নিজে নবীজির মুখ থেকে বলতে শুনলাম। কি শুনলে? আল্লাহ পাক রাসূল বলছেন যে তোমাদের মধ্যে এমন একটা সম্প্রদায় বের হবে, এমন একটা গোষ্ঠী বের হবে, এমন একটা দল বের হবে, এমন একটা বংশ বের হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জানো হে ইখরুজু ফীকুম কওমুন তাহকিরুনাহু সালাতাকুম মা'a সালাতিহিম, ওই গোষ্ঠীটা যখন বের হবে তো তাদের নামাজের তুলনায় তোমাদের নামাজকে অতি তুচ্ছ মনে করবে, তাদের আমলের তুলনায় তোমাদের আমলকে অতি তুচ্ছ মনে করবে, তাদের সিয়ামের তুলনায় তোমাদের সিয়ামকে অতি তুচ্ছ মনে করবে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কোরআনের আয়াতে বলে দিয়েছেন আর নবীজি হাদিসের ভিতরে উল্লেখ করেছেন। এটা এমন একটা কিতাব যেই কিতাবটাতে আল্লাহ তাআলা তিনটি কথা দিয়ে এই আল্লাহ কোরআনটাকে ভরে দিয়েছেন। এখন আমি আপনাকে বলি যে এই মধুর বাণী কিতাবটাও নবীজি যখন কোরআন তেলাওয়াত করতেন তখনও কিন্তু যারা নবীজির চরম শত্রুতা করেছে, নবীর যারা চরম বিরোধিতা করেছে, নবীর যারা চরম নবীজির শত্রুতা করেছে, নবীজিকে সদা সর্বদা মারার জন্য যারা আপনার তুলে পুড়ে যারা লেগেছিল, অথচ যখন আল্লাহ পাকের রাসূল মদিনার মাটিতে কোরআন তেলাওয়াত করতেন তারপরও যেন আল্লাহ পাকের রাসূলের এই মধুর বাণী কিতাবটাকে শোনার জন্য, শ্রবণের জন্য দুষ্ট দুরাচারেরা আবু সুফিয়ান, আবু লাহাব, উতবা, সাইবা এরা একে অপরে বলাবলি করে রাতের অন্ধকারে নবীজির কোরআন তেলাওয়াত শুনতে গিয়েছিলেন, বা তারা যেন ওই কাফেরেরা কোরআনটাকে তারা শুনতেও যেত, নবীজির কোরআন তেলাওয়াত। তাহলে কি আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে জাদু দিয়েছেন, মধু দিয়েছেন। তো নবীজি বলছেন যে এই পৃথিবীটা কেমন একটা ভয়াবহ আকার ধারণ করবে। কান খুলে শোনো, আল্লাহ পাক রাসূল বলছেন যে এমন একটা সময় আসবে, এমন একটা দিন চলে আসবে, নবীজি আমার বলছেন ইকরাউনাল কুরআনা লা ইউজাবিজু হানাজিরাহুম, তারা কোরআন তেলাওয়াত করবে কিন্তু তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। নবীজি বলছেন যে এটা এমন একটা মধুর বাণী কিতাব যে ওই শেষ জামানায় ওই মানুষেরা, ওই গোষ্ঠীরা, ওই বংশরা যখন এই আপনার জন্য আপনার এই মানুষেরা আপনার গোষ্ঠীটা বের হবে, নবীজি বলছেন যে এই আল্লাহর কিতাবকে যে তারা তেলাওয়াত করবে কিন্তু তাদের কণ্ঠনালী পর্যন্ত অতিক্রম করবে না। নবীজি বলছেন ইকরাউনাল কুরআনা লা ইউজাবিজু হানাজিরাহুম, তারপরে নবীজি আমার বলছেন ইয়ামরুকুনা মিনাদ দ্বীনে কামা ইয়ামরুকুস সাহাব মিনার রামিয়াতে, নবীজি বলছেন তারা ইসলাম থেকে অনুরূপ দ্রুত গতিতে বেরিয়ে যাবে যেমন তীর শিকার ভেদ করে বেরিয়ে যায়। এরে পৃথিবীর মানুষ একটু কান খুলে শুনবেন, নবীজি বলছেন শোনো, ওদের আচরণ কেমন হবে, ওদের আখলাকটা কেমন হবে, ওদের ব্যবহারটা কেমন হবে, ওদের চরিত্রটা কেমন হবে। নবীজি বলছেন তারা তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না, তারা যেন ইসলাম থেকে এমন দ্রুত গতিতে বেরিয়ে যাবে যেমন তীর শিকার ভেদ করে বেরিয়ে যায়। নবীজি আবার বলছেন শোনো, পৃথিবীর মাটিতে আপনি দেখেন তো ইয়াকতুলুনা আহলাল ইসলামে, ওই সম্প্রদায়েরা তারা কি করবে জানো, বেছে 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 মুসলমানদেরকে তারা হত্যা করবে। তার মানে আপনি দেখেন তো আজ ফিলিস্তিনের মাটিতে গাজাবাসীকে ধ্বংস করে দেওয়া হলো, আপনি দেখেন তো ভারতবর্ষে গুজরাটের মাটিতে মুসলমানকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, ভারতবর্ষের মাটিতে যেখানে সেখানে আনাচে কানাচে মুসলমানদেরকে হত্যা করে দেওয়া হচ্ছে। কয়েক বছর আগে আপনার আমাদের পূর্বে বাংলাদেশ, তার পূর্বে মায়ানমার, ওই রোহিঙ্গা মুসলমানদেরকে হত্যা করে দেওয়া হয়েছে। পৃথিবীর মানুষরে আমি আপনাকে যেটা বুঝাতে চাই, নবীজি বলছেন শোনো, ওই সম্প্রদায়েরা বের হবে, কি হবে জানো, তারা বেছে 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 মুসলমানদেরকে হত্যা করবে। এখন আপনাকে বলি, দক্ষিণ দিনাজপুর আপনার বালুরঘাট স্টেশনে, ওই দিনাজপুর থেকে বর্ডারের পাশে থেকে জালসা করে আসি আমরা, দুইজন মাওলানা আছি, বেশ একটা লম্বা ধরনের বয়স্ক মানুষ, লম্বা দাড়ি, সে যা আপনার দাড়িগুলো সব পেকে গিয়েছে, চুলগুলো পেকে গিয়েছে, হাতের চামড়া জড়ো হয়ে গিয়েছে, একটা সিঙ্গেল সিটে আপনার সিটে বসে আছে।
ওখানে গিয়ে আপনার তারা কোন মানুষ আল্লাহ ভালো জানেন, ওখানে কি বলল আর না বলল, বয়স্ক মানুষটাকে গালে গালে চড়াতে লাগলো। যখন তার গালে মেরে গালটাকে লাল করে দিল, অথচ নবীজি বলে দিয়েছেন তোমাদের বিবিরা অন্যায় করুক, তোমার ভাই অন্যায় করুক, তোমার ছেলে স্কুলে যায় না, এটা ভুল বুঝতে পেরেছো, খবরদার ওয়ালা তাজরিবিল ওয়াজহা, খবরদার চেহারাতে মারবে না, মুখমণ্ডলে মারবে। আমি আপনাকে বলি যে মানুষটা মাদ্রাসার কাছ থেকে 30,000 টাকা অ্যাকাউন্টে নিয়ে নিল, আপনি নিজেই এবার বলেন তো মাদ্রাসার কমিটিরা গ্রামবাসীদের অটোমেটিকলি একটা মনটা বিরক্ত হবে যে আমাদেরকে এইভাবে টাকা ছিনতাই করে নিয়ে গেল। আপনি যদি যেখানে পাবেন অটোমেটিকলি তাকে আপনি হত্যার চেষ্টা করবেন, জেলে ভরবেন, তাকে আপনি প্রহার করবেন, আঘাত হানবেন। নবীজি বলছেন ওই শেষ জামানায় অল্প বয়সী নির্বোধ মানুষদের আবির্ভাব ঘটবে। আল্লাহ পাকের রাসূল বলছেন যে শুনো, তারা সমাজে মিষ্টি মিষ্টি কথা বলবে। নবীজি বললেন ফাআইনা মা লাকিতুমহুম, তোমরা তাদেরকে যেখানেই পাবে, ফাআইনা যেখানেই পাবে, যেখানেই মুলাকাত হবে, যেখানেই সাক্ষাৎ হবে, রাসূল বললেন ফাকতুলহুম, তাদেরকে তোমরা হত্যা করবে। কেননা নবীজি বলছেন ফা ইন্না কাতলাহুম আজরুল লিমান কাতালাহুম ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাকের রাসূল বলছেন যে ওই মিষ্টি সমাজের মানুষগুলো যারা ওই তরুণ আবির্ভাব ঘটবে, ওই মানুষগুলোকে হত্যা করলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাদেরকে অশেষ একটা পুণ্য নিকে আল্লাহ তাআলা দান করবেন। নবীজি বলছেন আপনি দেখুন যে সমাজে অবস্থাটা কি হয়েছে। জি, এরকম আমি আর আপনি দেখতে পাচ্ছি। পৃথিবীর মানুষ একটু ভালো করে শুনবেন, আর এরকম আপনার পৃথিবী একটা ভয়াবহ আকার যে ধারণ করেছে, আমি আপনাকে যেটা বলতে চাইছি, নবীজির শেষ দিকেই আপনার এই ঘটনাটা ঘটেছে। আমি বলেছি আর দুটো হাদিস বলবো, আমি মেন জায়গাতে যাচ্ছি। কি কথা ভালো করে একটু শুনবেন, যারা আপনারা এখানে বসে আছেন খুব ভালো করে শুনবেন। কি কথা আপনাদেরকে বলতে চাইছি যে নবীজি 13 অথবা 14 দিন অসুখ থাকার পর আল্লাহ পাকের রাসূল দুনিয়া থেকে বিদায় হয়েছেন। তো আল্লাহ পাকের রাসূলের শেষ মুহূর্তে, তার মানে যে তিনি অসুখ ছিলেন তখন, এটা কথা নয়, শেষ মুহূর্তে নবীজির শেষ জীবনে যখন আলী ইয়ামান থেকে কিছু গানিমাতের মালকে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে রাসূলকে জমা দিলেন, নবীজিকে বললেন আল্লাহ পাকের রাসূল আপনি এই গানিমাতের মালকে বন্টন করে দিন। তো যখন তিনি আল্লাহ পাকের রাসূল দাড়ির পাল্লাটা ধরে তিনি গানিমাতের মালকে বন্টন করবেন, আর ওই মুহূর্তেই কিন্তু বানু তামিম গোত্রের একজন ব্যক্তি, তার নাম হচ্ছে জুল খুয়াইসির, এই জুল খুয়াইসির নবীজির বন্টনে বাধা দিচ্ছে। বাধা তো নয়, এইভাবে নবীজিকে বলছেন মাইয়ুতিল্লাহা ইজা আসাইতু, যদি আমি আল্লাহ আর অবাধ্যতা করি তাহলে কে তার অনুসরণ করবে? অতএব নবীজি ওই গানিমাতের মালটাকে বন্টন করবেন। ওই মুহূর্তে আবার আল্লাহ পাকের রাসূলকে আবার দ্বিতীয়বার ওই জুল খুয়াইসির ব্যক্তিটা, বানু তামিম গোত্রের ব্যক্তিটা নবীজিকে আবার বাধা দিচ্ছেন। বাধা তো নয়, নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মালটাকে ভাগ করছেন, মালটাকে যে আপনি বন্টন করছেন, ঠিক আছে, আল্লাহ পাকের রাসূল গো ঈদলি ইয়া রাসূলুল্লাহ, ভাগে যেন আপনার ইনসাফ হয়, আপনার যেন বেইনসাফিটা না হয়। আল্লাহু আকবার। শুনেন কত মজার হাদিস। তখন নবীজি এই কথা দুবার বললো, একবার ভয় করুন আর আপনি আবু বকর গেলেন, নবীজি বললেন কে আছো তোমাদের ভিতরে যে ওই লোকটাকে তোমরা হত্যা করবে? হযরত আবু বকর তিনি গেলেন, আর জায়গাতে তিনাকে হত্যা করবেন বলে গিয়েছেন। ওই জায়গাতে ফাওয়াজাদাহু ইউসাল্লা, ওই ব্যক্তিটা আল্লাহর ধ্যানে মগ্ন আছে, তার মানে নামাজ পড়ছেন। কিন্তু আবু বকর এবার কি করলেন যে দেখছেন যে যাকে আমি হত্যার জন্য এসেছি ব্যক্তিটা নামাজ আদায় করছেন। তখন আমি আবু বকর কি করলাম, ফারাজা, আমি ফিরে আসলাম, আমি হত্যা না করেই আবার ফিরে আমি চলে আসলাম। নবীজির কানে খবর, নবীজি জানতে পারলেন এবং নবীজি দেখলেন আর বুঝতে পারলেন যে আবু বকর হত্যা না করেই তিনি ফিরে এসেছেন। দ্বিতীয়বার আল্লাহ পাকের রাসূল বলছেন আইয়ুকুম ইয়াকুমু ইলাইহি ফায়াকতুলহু, কে তোমাদের ভিতরে আছে যে তোমরা যাবে আর গিয়ে তাকে হত্যা করে আসবে? ফাকামা উমর, উমর কিন্তু বসেছিলেন, দাঁড়িয়ে গেলেন, আমি যাব? উমর কিন্তু চললেন। তো উমর যে গেলেন, তো ঠিক হত্যার জন্য যে হযরত উমর গিয়েছেন, তো ঠিক ফাওয়াজাদাহু ইউসাল্লা, ওই ব্যক্তিটা নামাজরত অবস্থাতেই আছেন। তখন হযরত উমর হত্যা না করেই আবু বকর যেভাবে ফিরে এসেছেন
ঠিক তেমনি ফাসানা মিসলামা সানা আবু বকর। অতএব আবু বকর যে ফিরে এসেছেন, আবু বকরের মতো করেই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিন্তু ফিরে আসলেন, হত্যা না করি। ভালো করে শুনবেন, আমি আপনাকে বলছি পৃথিবীটা এমন একটা ভয়ঙ্কর, এমন একটা ভয়াবহ আকার ধারণ করবে, নবীজি ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছেন। একটু ভালো করে শুনবেন তো, এরে দুনিয়ার মানুষেরা কান খুলে শুনেন। হযরতে উমর তিনিও হত্যা না করে ফিরে আসলেন। তারপরে আল্লাহ হযরতে আলী বলছেন, নবীজি আবার তৃতীয়বার বললেন কে আছে? তখন হযরতে আলী নিজেই বললেন ফাকালা আলীউন আনা, নবীজি গো আমি যাব। আল্লাহ পাকের রাসূল বললেন আলী তুমি কান খুলে শোনো, তুমি যে হত্যা করতে যাবে তো তাকে তুমি পেলে তো হত্যা করবে। হযরত আলী গেলেন, তো যাওয়ার পরে দেখছেন যে হযরতে উমর তিনি নামাজ পড়া অবস্থায় পেয়েছেন, হযরতে আবু বকর তিনি নামাজ পড়া অবস্থাতে পেয়েছেন। হযরত আলী গেলেন, তো হযরত আলী দেখতে পেলেন না, ওই লোকটা নাই, কোথায় যেন লোকটা হারিয়ে গিয়েছে, লোকটা যেন চলে গিয়েছে। দুইজন দেখতে পেলেন, আর আবার যেন আলী না দেখেই যেন ফিরে আসলেন। তখন নবীজি হযরতে আবু বকরকে বলছেন শোনো, হযরতে উমরকে বলছেন শোনো, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন শোনো। নবীজি বলছেন শোনো আবু বকর, শোনো উমর, শোনো আলী, তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে হযরত আবু বকর ফিরে আসলো, উমর ফিরে আসলো, তুমি না দেখাতেই তুমি ফিরে এসেছো। নবীজি বলছেন ফাকালা, শুনে রাখো আল্লাহ পাক রাসূল বলছেন যে এটা হলো আমাদের জন্য এটা হলো সব চাইতে আমার ইসলামের মধ্যে প্রথম শত্রু, এটাই হলো প্রথম দুশমন। নবীজি বলছেন যদি এই ব্যক্তিটাকে হত্যা করে দেওয়া হতো, যদি তাকে কাতাল করে দেওয়া হতো, যদি তাকে জবাই করে দেওয়া হতো, তাহলে লাউ কুতলাহু মাখতালাফা ইসনানে মিন উম্মতি, আল্লাহ পাক রাসূল বলছেন তাহলে পৃথিবীতে ঝামেলা কি জিনিস, মতবিরোধ কি জিনিস, এই ঝামেলা মতবিরোধ পৃথিবী থেকে মুছে দিত, পৃথিবীতে ঝামেলা আর থাকতো না। একবার বলেন তো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তখন নবীজি বললেন যে শুনো বনি ইসরাইলেরা ৭১ দলে বিভক্ত হয়েছে, কিন্তু আল্লাহ পাক রাসূল বললেন আমার উম্মত হবে ৭৩ দলে বিভক্ত। আল্লাহ পাক রাসূল বলেছিলেন সেই দিন কুল্লাহা ফিন্নারে, সবগুলোই আল্লাহর জাহান্নামে যাবে, ইল্লা ওয়াহিদাতান ওয়াহিয়াল জামাআ, একটি ব্যতীত দল, সেটি হলো একটি ঐক্যবদ্ধ দল, সবগুলোই জাহান্নামে যাবে কিন্তু একটি ব্যতীত। আল্লাহু আকবার। তবে আমি আপনাদেরকে যেটা বলতে চাইছি যে আপনি দেখেন নবীজির শেষ দিকেই আপনার এই রকমটা শুরু হয়েছিল, হালে 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 পৃথিবী আপনার জন্য একবারে খারাপের দিকে চলে যাচ্ছে, খারাপের দিকে ঝুঁকি নিয়েছে। আপনি এখন চিন্তা করে দেখুন যে বিনা অপরাধে আপনার জন্য যেখানে সেখানে মুসলমানদেরকে প্রহার করা হচ্ছে, মারা হচ্ছে। আপনি দেখুন যে মুসলমানের প্রতি এরকম দুর্নীতিটা শুরু হয়েছে। আমি আপনাকে এটাই বুঝাতে চাইছি আমি আর আপনি কোন জায়গাতে দাঁড়িয়ে আছি। ভাইজান আপনি একটু মাথায় শুনুন, আল্লাহ আপনাকে ধন দিয়েছে, আল্লাহ আপনাকে মাল দিয়েছে, তো রাসূল বলছেন যে এখন যদি আপনার কাছে কোনো মাদ্রাসার আদায়কারী যায়, তা আদায়কারী যখন যাচ্ছে, আমার এলাকার একজনের কথা বলছি, ও বাড়ির আগিনাতে, বুঝতে পারলেন, মানে বারান্দাতে আপনার একটা ঠিলি রেখে দিয়েছে, কলসি, বুঝতে পারলেন, একটা মাটির কলসিকে রেখে দিয়েছে। বলে যতগুলো ফকির আর মিসকিন আছে বলে দেয় যে ওখান থেকে তুমি হাতটাকে ঢুকিয়ে যা পারবে নিয়ে নাও। তো ফকির বলছে এখানে তো খেলা জমে গিয়েছে, যা আমার মনের মতো করে নিব। হাতটাকে ঢুকিয়ে খামচে ধরেছে, আর ধরে যখন উঠাচ্ছে তো আর মুখে গিয়ে আটকে গেছে। তো ছাড়তে 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 এতটি দানা উঠছে। এবার বলুন, ওকে তো বলে দিয়েছে যে দ্বিতীয়বার তুমি আর হাত ধরতে পাবে না। আপনাকে বলছি এখন আপনাকে আল্লাহ ধন আর মাল দিয়েছে, আদায়কারী যেতে গেলে আপনি ধিক্কার দেন। আপনার বাড়িতে যদি মাদ্রাসার কোনো চেক যায় তা আপনার মাথা বিরক্ত হয়ে যায়, আর ফকির আর মিসকিন যদি যায় তা আপনার মাথা ব্যথা হয়ে যায়। কেন ব্যথা হয়? যে হায় রে আল্লাহ, এই মাথায় এই জন্য ব্যথা হয়, এতগুলো মাদ্রাসাতে কি করে আমরা দিব। আহা, এখন আপনার ধন আছে, এখন আপনার মাল আছে, মাদ্রাসার যদি চেক যায় আপনার ব্যথা হয়ে যায়, যদি কোনো ফকির যায় তা আপনার মাথাটা ব্যথা হয়ে যায়। কিন্তু আল্লাহ পাকের রাসূল বলছেন শোনো, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, পৃথিবী এমন একটা ভয়াবহ আকার ধারণ করবে, হাত্তা ইখরুজার রাজুল যাকাতা মালিহি, মানুষ যেন ওই সম্পদের যাকাত বের করবে। এখন আপনাকে বলি, আপনার ব্যাংকে, আপনার বাড়িতে ১
লক্ষ টাকা জমা আছে, বছরটা পেরিয়ে গেল, আপনি ওখান থেকে 2500 টাকা আপনি কি করেন, যাকাতটাকে বের করে দিন। আপনি জমি থেকে ফসলকে নিয়ে এসেছেন, যেমন আপনি ট্রাক্টরকে দিলেন, আপনি বোরিংকে মার্শালকে আপনি দিলেন, পাইটি আপনার ধানটা কেটেছে, সরিষাটা উঠিয়েছে, গহমটা উঠিয়েছে, ভুট্টাটা মেরেছে, যেমন সঙ্গে সঙ্গে আপনি জিনটাকে বের করে দিন। তেমনি নবীজি বলছেন তুমি কারেন্ট তুমি গলি থেকেই তুমি কি করে দাও, তুমি ওষুধটাকে বের করে দাও, এটা তোমার হক নয়, এটা তুমি রাখতে পারো না, ওটাকে আলাদা করেই তুমি বের করে দাও। তেমনি তোমার যাকাতটা বের হয়েছে, তুমি সময় মতো মালের যাকাতটাকে বের করে দাও। তো তোমার বাড়িতে এত টাকা আছে, আর যদি তুমি ওই মালের যাকাতটাকে যদি বের তুমি না করে দাও, তাহলে জেনে রাখো তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ বলেন। আচ্ছা, কুড়কিটোলা মানুষ আলী 1100 টাকা। তাহলে আল্লাহ পাক রাসূল বলছেন শোনো, যদি তুমি এই সম্পদের যাকাতটাকে বের না করে দাও, তাহলে বাকি মালটা তোমার হারাম হয়ে যাবে। এই জন্য নবীজি বলছেন এখন তোমার মালটাকে তুমি আল্লাহর রাস্তাতে ব্যয় করছো না। আল্লাহ পাক রাসূল বলছেন এমন একটা সময় আসবে, তো নবীজি আমার বলছেন হাত্তা ইয়াখরুজার রাজুলু যাকাতা মালিহি, মানুষ ঠিক সম্পদের যাকাতটাকে হিসাব করে করে বের করবে, কিন্তু নবীজি বলছেন যে আপনার ওই যাকাত নেওয়ার মতো কোনো মানুষ পৃথিবীতে থাকবে না। এই তেমুরপুরার মানুষেরা যাকাতটাকে বের করে মেন রোডে দাঁড়িয়ে আছে, ফকিরকে খুঁজবে, মিসকিনকে খুঁজবে, নাও রে আল্লাহর বান্দা নাও। আপনি ওখানে যাকাতটাকে মানুষকে দেওয়ার জন্য আপনি মেন রোডে দাঁড়িয়ে আছেন, বাড়ির বাইরে গিয়ে আপনি কোন একটা তীরমোহনীতে আপনি দাঁড়িয়ে আছেন, কোন একটা স্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন যে আমার যাকাতের মালটা কাকে দিব, খুঁজে আমি পাচ্ছি না। এই জন্য আপনি বাড়ি থেকে নিজেই আপনি বেরিয়ে গিয়েছেন। শুনে রাখো, আপনার মালের যাকাত নিয়ে যেমন ব্যস্ত আছেন, তেমনি যেন উত্তর মাথা থেকে আরো কোনো মানুষ আসবে আর এসে বলবে আমার যাকাতটা নাও রে, ওরে মিসকিন আর ফকির, আমার যাকাতটা নাও। নবীজি বলছেন তোমরা সেই সময়ে এমন একটা দিন আর সময় চলে আসবে, এখন তুমি মালটাকে আল্লাহর রাস্তাতে দিচ্ছ না, তুমি ব্যয় করছো না। নবীজি আমার বলছেন যে এমন একটা দিন আর সময় চলে আসবে, ওই সময়ে তুমি সম্পদের যাকাত বের করবে বটে, কিন্তু যাকাত নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। জি, এখন আমি অপচয় নষ্ট করি, কোনো মানুষ থাকবে না। আল্লাহু আকবার। তাহলে আপনার মাথা ব্যথা হচ্ছে না যে আমি কোন জায়গাতে দাঁড়িয়ে আছি, কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি? তো অতএব ভাইজান, আল্লাহ আপনাকে যা দিয়েছে, এই যে পৃথিবী একটা ভয়াবহ আকার ধারণ করবে, বাস্তবে নবীজির কথাতে আমাদের মিলে যাচ্ছে, আমরা তা দেখতে পাচ্ছি। আপনি বলুন কি কথা বললেন? কুড়কিটোলার একজন 100 টাকা। ভাইজান, কালেকশনের কথা বললে আপনারা উঠে চলে যান কেন? আপনাদেরকে বলছি কেউ উঠবেন না, কোরআন হাদিসের আলোচনা চলছে, আমি বাজে কথা বলিনি, কিন্তু এমএলএ সাহেব এসেছেন, খুব গুরুত্বপূর্ণ আলোচনা করলেন বলে আমাকে একটু থেমে যেতে হয়েছিল। দাদা আমি সিরিয়ালি বলতে পারে হয়তো আর কিছু ভালো হতো, তো যাই হোক, মাদ্রাসার জন্য উনিও বলে গিয়েছেন। আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা বলেছেন, মাশাআল্লাহ। তো আরেকজন 200 টাকা দিয়েছেন। তো ভাইজান, আমি আপনাকে বলবো সেদিন মালটাকে আপনি ছুটাছুটি না করে নিয়ে গিয়ে আপনি আল্লাহ আমাকে আর আপনাকে সময় দিয়েছে, তো অতএব এই সময়টুকুর ভিতরে আল্লাহ আপনাকে যা দিয়েছে, এই যে তেমুরপুরার মাদ্রাসার অবস্থাটা আসলে এখন শোচনীয় আছে, দেখছি যে প্রস্তুতি খারাপ আছে। মাদ্রাসার রুমগুলোকে যেখানে থাকতে দিয়েছিল অনেক আপনার জন্য অনেক রকম হয়ে আছে, আর কাজ অনেক বাকি আছে, টয়লেটের কাজ বাকি আছে। হায় আল্লাহ, 2 বছর আগে এসেছিলাম, তো যেমন হালাত এখনো ওই রকম হালাত। তো আমি আর আপনি এই মাদ্রাসাকে পিছিয়ে রেখেছি, অতএব দিমাগকে লাগান, সেই দিন যাকাত নিয়ে ছুটাছুটি না করে এখন আল্লাহ আপনাকে দিয়েছে, ওখান থেকে আপনি মালের যাকাতটাকে আপনি বের করুন। অতএব ভাইজান, আমি লম্বা কথা কি আপনাকে শোনাবো, আমি আপনাদের বলছি যে যার কাছে যেটা আছে একটু মেহেরবানি করে, একজন বড়ুয়া থেকে 300 টাকা। এটা কে ভাই, বাড়ি কোথায়? তেমারপুর। আর কিছু দেওয়া যাবে না? গরিব মানুষ না, জান ভাই, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদেরকে বলছি ভাই, যে এই যে একটা মাদ্রাসা খুলে রেখেছেন, এটা আপনাদের আনন্দের গৌরবের বিষয়। তো যারা আপনারা এখানে আছেন, একটু মেহেরবানি করে আমি আপনাদেরকে বলবো, আল্লাহর ওয়াস্তে আমি আপনাদেরকে বলবো যে আপনারা দেনেওয়ালা আছেন, হ্যাঁ, এমএলএ সাহেব 10,000, আরেকজন 10,000, কেউ 3,000, আপনারা 1,000, 2,000, 5,000 করে, 500 করে, এইভাবে তো আপনারা দিতে পারবেন। আমি মা বোনদেরকেও বলবো যে অবশ্যই আপনারা এই টাকা এই জায়গাতে মাদ্রাসার জন্য দিয়ে পাঠান। ভাইজান,
আমি আপনাদেরকে বলছি, আর যারা মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন, হ্যাঁ, যারা এখানে ওখানে বাজারে ঘুরছেন, আমি তাদেরকেও বলবো যে অবশ্যই আপনারা এসে মাদ্রাসার জন্য একটু দানের হাত টাকা বাড়িয়ে দিন, এটাই আমি আপনাদেরকে অনুরোধ করব। আর যারা সামনে আপনারা বসে আছেন, অন্তত 10টা কলম একটা করে 1000 টাকা আপনারা দিতে পারবেন তো? একজন আমার ভাই 1000 টাকা উনি দিয়ে গিয়েছেন, এই টেমুরপুরার উত্তর মাথাতে উনার বাড়ি, তো উনি 1000 টাকা দিয়েছেন। তো উনার জোড়া মিলিয়ে অন্তত 10টা কলম 1000 টাকা করে আসতে পারবেন তো ইনশাআল্লাহ? আমার বক্তব্যের মাঝে মাঝে 100, 200, 500 করে এসেছে, 10,000ও এসেছে, 5,000ও এসেছে, 3,000ও এসেছে। যখন আমি মাইকটাকে বন্ধ করে বসেছিলাম, চুপে চুপে হাতে নিয়ে ওই জায়গাতে আবার ভরে দেওয়া হয়েছে। অতএব যারা এখানে আছেন আমি তাদেরকে বলবো একটু আসেন। আলহামদুলিল্লাহ। আরেকজন ভাই আমার আল্লাহ এখানে আসিয়া 200 টাকা আল্লাহ দান দিয়েছে। আল্লাহ তুমি এ দানকে সাদরে গ্রহণ করো, যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। জি হ্যাঁ হ্যাঁ। আর প্যান্ডেলের ভিতরে আমার ডান দিকে আর আপনাদের বাম দিকে যে মা বোনেরা বসে আছেন, শেখ ওখানে কোনো মেয়েদেরকে ভলান্টিয়ার করা আছে কি? চাদর যদি পাঠানো, চাদর গেল আপনাদের কাছে, মা বোন চাদর গিয়েছে, আপনাদের কাছে যতটা কিছু আছে অবশ্যই আপনারা দান দিতেও খুব ভালোবাসেন, আর সংখ্যা তো আপনারা বেশি থাকেন আলহামদুলিল্লাহ। অতএব আমি মা বোনদেরকে বলবো যে ওই চাদর গিয়েছে আপনাদের কাছে, যতটুকু যার কাছে আছে ইনশাআল্লাহ 1000, 500, 200, 100 করে ওই চাদরে আপনারা অবশ্যই দানগুলো দিয়ে এই টেবিলে দিয়ে পাঠান, আপনাদের জন্য খাস করে দোয়া করা হবে। আসুন আল্লাহ মেহেরবানি করেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন, এরে বান্দা আমি তোমাকে যা দিয়েছি এতে থেকেই তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আল্লাহর প্রশংসা করো। যদি অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন, সেই আযাবে তোমাদেরকে গ্রেফতার করা হবে। জি ভাইজান, অতএব আল্লাহ আপনাকে যা দিয়েছে, একটা মানুষের আপনি দোতলা দেখে বলবেন ওরে সুবহানাল্লাহ, আল্লাহ তুমি ওকে দোতলা দিয়েছো। তো নবীজি বলছেন যে না, সেই দিকে নজর না দিয়ে তোমার নিচে কে আছে তুমি সেই দিকে লক্ষ্য করো। কার দোতলা কার 5 তলা সেদিকে খেয়াল না করে তোমার নিচে কে আছে, তোমার নিচে কে আছে এদিকে লক্ষ্য করো। তোমার মাটি আছে তো কাউরির টাটি আছে, অতএব এই খেয়াল করে তুমি চলো, তুমি উপর লেভেলের মানুষকে তুমি দেখতে যেও না। অতএব আল্লাহ আপনাকে যা দিয়েছে ওখান থেকে আপনি আল্লাহর রাস্তাতে ব্যয় করুন। মসজিদে নববীতে একজন ব্যক্তি আল্লাহ পাকের রাসূলের কাছে আসলেন, এসে বলছেন, নবীজি গো আমি কয়েকদিন ধরে খেতে পাইনি, অতএব আল্লাহ পাকের রাসূল আমার জন্য আপনি একটু খাবারের ব্যবস্থা করে দিন, ব্যবস্থা করে দিন। নবীজিকে বলছেন, নবীজি বলছেন যাও তুমি আমার বাড়িতে, আর বাড়িতে গিয়ে তুমি খোঁজ নাও গা হাফসা আয়েশার কাছে যে আপনার এই খাবার আছে কিনা। ওখানে বিবিদের কাছে গিয়েও ঘুরে আসলো, নবীর বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা নেই। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রাসূল, এটা ভাই আপনি ফারিকুল ইসলাম, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ফারিকুল ইসলাম ভাই আমার 300 টাকা দান, আরেকজন ভাই আমার 100 টাকা দান, আরেকজন ভাই আমার 100 টাকা দান। দান অনুপাতে আল্লাহ নেকি যেন পান, মিটাও আল্লাহ তুমি মনের আরমান। আলহামদুলিল্লাহ। আরেকজন নানা জান আল্লাহ 300 টাকা দান, দান অনুপাতে আল্লাহ নেকি যেন পান, মিটাও আল্লাহ তুমি মনের আরমান। যতদিন বেঁচে হবে ঘর আর বুকেতে বাঁচায়া রাখিয়ে খোদা সহি সালামতে, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাইজান 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট গুলো এখানে লিখান, 1-2 বস্তা করে সিমেন্ট। কে আছেন বলেন তো যে আমি সিমেন্ট দেবো? 1-2 বস্তা রড বালি পাথরে 1 টলি, কে পারবেন যে 1 টলি পাথর দান অনুপাতে আল্লাহ নিকি যেন পান, মিটাও আল্লাহ তুমি মনের আরমান। আরেকজন ভাই আমার 100 টাকা দান, দান অনুপাতে আল্লাহ নিকি যেন পান, মিটাও আল্লাহ তুমি মনের আরমান। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া হায়াতের দিন ফুরালে খাতেমা ঈমান মোরে দিও, ও আল্লাহ কালেমা নসিবে মোরে দিও। তোমাকে করেছি পর দুনিয়ার বুকে
দুনিয়া করেছে পাপি মরি ধুকে ধুকে, তোমাকে করেছি পর দুনিয়ার বুকে। দুনিয়া করেছে পাপি মরি ধুকে ধুকে, পরিণতি হবে কি চলে গেলে দম। মালাকুল মত আমার আসবে যখন, তখন রহমতের হাত বাড়ায়, কালেমা নসিবে মোর দিও। ডেকে নিবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে খাতেমা ইমান মরে দিও। ও আল্লাহ কালেমা নসিবে মোর দিও।